পানিহাটি একটি নাম যার সঙ্গে জড়িয়ে আছে ভক্তি, ঐতিহ্য আর গৌড় প্রেমের এক অমর ইতিহাস। কয়েকশো বছর আগে থেকেই এই অঞ্চল পরিচিত হয়ে ওঠে হরিনামের হাট নামে। আর সেই পরিচয়ের মূলে রয়েছে একের পর এক ঐতিহাসিক ও ঐতিহ্যের ঘটনা, যা আজও জীবন্ত হয়ে আছে মানুষের বিশ্বাসে। কথিত আছে ফাল্গুন কৃষ্ণা দ্বাদশীর সেই পবিত্র দিনে শ্রী চৈতন্য মহাপ্রভু এসে পৌঁছান পানিহাটিতে। তার আগমনের সংবাদ ছড়িয়ে পড়তেই চারিদিক থেকে ভক্তরা ছুটে আসেন। মুহূর্তের মধ্যেই পানিহাটি পরিণত হয় এক বিশাল জনসমুদ্রে। চারিদিকে ধ্বনিত হতে থাকে হরিনাম সংকীর্তন। ভাগীরথীর তীর জুড়ে যেন বয়ে আনে গৌর প্রেমের স্রোত। এই আগমন শুধু একটি মুহূর্তই ছিল না, এটাই ছিল এক নতুন পরম্পরার সূচনা। পরবর্তীকালে এই ঘটনাকে স্মরণ করেই প্রতি বছর এই তিথিতেই উৎসব পালিত হতে থাকে। পানিহাটি হয়ে ওঠে এক সেই হরিনামের হাট কেন্দ্র, যেখান থেকে শুরু হয় সমস্ত আয়োজন। উৎসবের দিন সকালে শ্রীপাঠ পানিহাটিতে ভক্তদের সমাগম ঘটে। রাঘব ভবন ও দণ্ড মহোৎসব তলা চত্বর ভরে ওঠে কীর্তন, পূজা আর ভক্তিমূলক পরিবেশে। মহাপ্রভুর চিত্তপট ও শ্রী রাধারমন চরণ দাস দেবের চিত্তপট বিশেষভাবে সজ্জিত করা হয়। এরপর শুরু হয় এক বিশেষ আচার, পানিহাটি থেকে নৌকা যোগে যাত্রা। কোথায়? ভাগীরথীর বুকে। সেই নৌযাত্রা যেন ইতিহাসকে আবার ফিরিয়ে আনে। ভক্তরা একসঙ্গে হরিনামে মুখর হয়ে ওঠে, এগিয়ে চলেন, বলেন ভজনী তাই গো রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম। নদীর দুই তীর থেকেও মানুষ এই দৃশ্য দেখার জন্য ভিড় করেন। পুরো পরিবেশ হয়ে ওঠে এক চলমান মহোৎসব। বরানগরের চৈতন্য ঘাটে পৌঁছলেই মহাপ্রভু চিত্তপট নৌকা থেকে নামানো হয়। তারপর শোভাযাত্রার মাধ্যমে চতুর্দোলায় করে নিয়ে যাওয়া হয় ভাগবতাচ্যের গিয়ে। সেখানেও চলে পুজো, কীর্তন ও প্রসাদ বিতরণ। তবে এই পুরো আয়োজনের প্রাণকেন্দ্র কিন্তু পানিহাটি। এখান থেকেই শুরু হয়, এখানেই ভক্তের মিলন, এখানেই ঐতিহ্যের মূল সুর। ইতিহাসের ধারায় এই উৎসব আরো সমৃদ্ধ হয়েছে। শ্রীপাদ রামদাস বাবাজি মহারাজের উদ্যোগে নৌকা যাত্রার প্রচলন নতুনভাবে গতি পায় এবং ধীরে ধীরে একটি বৃহৎ ধর্মীয় উৎসবে পরিণত হয়। সময়ের সঙ্গে নানা বাধা এলেও, এমনকি মহামারীর সময়ও পানিহাটির এই ঐতিহ্য যেন থেমে থাকেনি, বরং প্রতি বছর নতুন উদ্যম ফিরে এসেছে। আরো আরো ভক্তদের ভিড়ে মুখর হয়ে ওঠে এই উৎসব। এই বছর 16ই মার্চ শ্রী চৈতন্য মহাপ্রভুর শুভ গমন ছিল। পানিহাটি আজও সেই আগের মতোই ভক্তির কেন্দ্র, ঐতিহ্যের ধারক আর গৌর প্রেমের এক জীবন্ত প্রতীক। এই উৎসব শুধু অতীতের স্মৃতি নয়, এটি আজও বয়ে চলা এক জীবন্ত ইতিহাস। ঐতিহ্যের পানিহাটি এরকম ইতিহাসকে তুলে ধরার প্রয়াস করেছে, যার শুরু পানিহাটি থেকে, যার স্পন্দন ছড়িয়ে পড়ে অসংখ্য ভক্তের হৃদয়।